জয় নায়ক একজন সফল ফ্রিল্যান্সার এবং কন্টেন্ট ক্রিয়েটর। সে তার নতুন বাড়ির নেমপ্লেটের দিকে তাকিয়ে আছে, যেখানে লেখা বাবার স্বপ্ন। কিন্তু জয়ের চোখে কোনো আনন্দ নেই। তার হাতে বাবার একটা পুরনো ভাঙা চশমা। জয়ের স্মৃতি চলে যায় 10 বছর পেছনে। ফ্ল্যাশব্যাক। জয়ের বাবা ছিলেন সামান্য একজন সরকারি কর্মচারী। সারা জীবন সততার সাথে কাজ করেছেন বলে জমানো টাকা বলতে কিছু ছিল না। জয়ের শখ ছিল একটা ভালো স্মার্টফোন আর একটা ল্যাপটপের, যাতে সে কাজ শিখতে পারে। বাবা তার পুরনো সাইকেল চালিয়ে প্রতিদিন অফিসে যেতেন। জয়ের মনে আছে বাবার জুতোর তলা ক্ষয়ে গিয়েছিল, কিন্তু তিনি নতুন জুতো না কিনে সেই টাকা দিয়ে জয়ের জন্য একটা সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ কিনে এনেছিলেন। বাবা বলতেন, বাবা জয়, আমি তো বড় কিছু করতে পারিনি, তুই একদিন আমাদের এই টিনের ঘরটা ইটের করবি, এটাই আমার স্বপ্ন। ও জয় তখন বিরক্ত হয়ে বলতো, উফ বাবা, হবে তো সব, আগে কাজটা শিখতে দাও। শহরে গিয়ে জয় যখন স্ট্রাগল করছিল, তখন দিনের পর দিন ও ঠিকমতো খেতে পারতো না। বাবা বাড়ি থেকে চাল ডাল পাঠিয়ে দিতেন আর ফোনে বলতেন, ভালো মন্দ খাস বাবা, নিজের শরীর দেখিস। জয় সফল হওয়ার নেশায় এতটাই বুঝছিল যে বাবার সাথে ঠিকমতো কথা বলার সময় ওর হতো না। এক রাতে বাবা ফোন দিয়ে বলেছিলেন, জয় এবার ঈদে কি বাড়ি আসবি? তোর মা তোর পছন্দের পিঠা বানাবে কি? জয় ঝাড়ি দিয়ে বলেছিল, বাবা কাজের অনেক চাপ, এখন ডিস্টার্ব করো না। তো ও জানতো না সেটাই ছিল বাবার সাথে তার শেষ স্বাভাবিক কথা। কয়েক বছরের কঠোর পরিশ্রমে জয় সফল হলো। ওর হাতে এখন দামি ল্যাপটপ, মিলিয়ন ফলোয়ার আর প্রচুর টাকা। ও ঠিক করবে বাবাকে না জানিয়ে গ্রামে গিয়ে সারপ্রাইজ দেবে এবং নতুন বাড়ি বানানোর কাজ শুরু করবে। কিন্তু জয় যখন গ্রামে পৌঁছাল, দেখল বাড়ির সামনে অনেক মানুষের ভিড়। ঘরের ভেতরে ওর বাবা শান্ত হয়ে শুয়ে আছেন, মা কাঁদছেন। বাবা মারা যাওয়ার কিছুক্ষণ আগেও জয়ের সেই সফলতার ভিডিওগুলো ফোনে দেখছিলেন আর বলছিলেন, আমার ছেলেটা বড় হয়ে গেছে কি? বাবার বালিশের নিচে একটা খাম পাওয়া গেল। সেখানে কিছু জমানো টাকা আর একটা ছোট চিরকুট ছিল। জয়, এই টাকাটা রাখিস, জানি তোর এখন অনেক টাকা, তাও এটা বাবার শেষ ইচ্ছা। নতুন বাড়ির ড্রয়িংটা আমার খুব পছন্দ হয়েছে গু। আজ সেই নতুন বাড়ি তৈরি হয়েছে। ডাইনিং টেবিল আছে, দামি এসি আছে, বড় টিভি আছে। নেই শুধু সেই মানুষটা যে ছেঁড়া জুতো পরে জয়ের স্বপ্ন বুনেছিল। জয় এখন দামি দামি খাবার খায়, কিন্তু বাবার আনা সেই সাধারণ ডাল ভাতের স্বাদ সে আর কোথাও পায় না। জয় বুঝতে পারে, আমরা যখন বড় হওয়ার দৌড়ে নামি, তখন আমাদের পেছনে থাকা শক্ত খুঁটিগুলোর দিকে তাকাতে ভুলে যাই। যখন আমাদের হাতে সব দেওয়ার মতো ক্ষমতা আসে, তখন অনেক সময় নেওয়ার মতো মানুষটা আর থাকে না। ভিডিও শেষে জয় বাবার সেই পুরনো ভাঙা চশমাটা চোখের সামনে ধরে ক্যামেরার দিকে তাকিয়ে বলবে, আমরা ক্যারিয়ার গড়ি, টাকা কামাই, সফল হই, কিন্তু মনে রাখবেন সফলতার কোনো মানে নেই যদি সেটা দেখার মতো প্রিয় মানুষগুলো পাশে না থাকে। সময় থাকতে বাবা মাকে সময় দিন, কারণ বাড়ি গাড়ি সব আবার বানানো যায়, কিন্তু হারিয়ে যাওয়া মানুষগুলোকে কোটি টাকা দিয়েও ফেরানো যায় না।